সকালে ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে এক প্রকার যুদ্ধের সম্মুখীন হয়ে বেরোনোর সাথে অন্বেষের আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ সকাল সকাল উঠে ব্রেকফাস্ট আর স্কিপ হয়নি। যারা শ্যামনগরে থাকো তারাই একমাত্র ফিডার রোডের এই ভয়ঙ্কর রাস্তার কথাটা জানবে। কোথাও বেরোলে ধুলোতে স্নান করে বাড়ি ঢুকতে হয়। গেছিলাম গাঙ্গুলিপাড়ার একটা দোকানে, কিছু কাজ ছিল। কম্প্যারেটিভলি গাঙ্গুলিপাড়ার রাস্তাগুলোর কন্ডিশনটা একটু বেটার দেখলাম। ওইখানে তো দুর্গাপুজো কালী পুজো দুটোই বেশ বড় করে হয়। সেখান থেকে আর বাড়ি না এসে শ্যামনগরের এই দুর্বিসহ গেটটা পার করেই গিয়েছিলাম পিসির বাড়ি। আজকের দিনে আমাদের এই গাড়ুর ডালটা খেতে হয়। তোমরা যারা বাঙাল তারা তো এটা অবশ্যই জানবে। দেখো, যতই ফ্যান্সি লাইটস আর প্রদীপ থাকুক না কেন, মাটির প্রদীপের কিন্তু একটা আলাদা মাধুর্য রয়েছে। তাই প্রত্যেকবার আমি মাটির প্রদীপ দিয়ে আমার বাড়িটা সাজাই। বাড়ি ফিরেই গেছিলাম মন্দিরে। বাদ বাকি সিজনের কথা আমি বাদ দিলাম, এই সময়ের বকফুলের বড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজ সকাল থেকে অনেক হেকটিক যাওয়ায় দুপুরে আর সিরিজ দেখিনি, আমি ঘুমিয়েই পড়েছিলাম। দীপাবলির এই সময়টায় আলো দিয়ে তো সবাই বাড়িটা সাজায়, তাই সন্ধ্যাবেলা যখন সবাই একসাথে জ্বালায় না, দেখতে কি ভালো লাগে, প্লাস মনটাও ভালো হয়ে যায়। তারপর ঘন্টুর ঘরে চা খেয়ে দেখলাম 2 জায়গা থেকে গিফটস এসেছে। এগুলো তো সব দীপাবলি স্পেশাল, তাই না? আমাদের তিথি অনুযায়ী আজই দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতে হয়। সেটা করেই গেছিলাম ফ্রেশ হতে, কারণ আজ রাতে আমার ডিনারটা স্কিপ হবে। কারণ আজকে আমার খেতে আর ইচ্ছা করছিল না, প্লাস পেটটাও ভরা ছিল। তাই আর কি, রোজকারের মতো স্কিন কেয়ার করে, স্কিন কেয়ার বলতে মুখ ধোয়া আর ময়শ্চারাইজার, আজ আর বেশি কিছু করিনি। ব্যাস, তারপর ব্যাক টু মাই বেড, আমার সব থেকে পছন্দের জায়গা। শেষ, টাটা।